প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমার বিভিন্ন ভিডিও ভাইরাল হওয়ার কারণে মাত্র 3 মাসে আমার 40,000 প্লাস ফলোয়ার্স হয়েছে। শর্ট ভিডিও হলে সর্বোচ্চ 12 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর লং ভিডিওর ক্ষেত্রে সেটা 3 মিনিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন। 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এভাবে যত বড় দিবেন তত সমস্যা নাই, কিন্তু 3 মিনিটের জন্য উপরে হয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে ভিডিও ভাইরাল করা নিয়ে বেশ কিছু ইনফরমেটিভ তথ্য দিব, যেগুলো আপনার অজানা ছিল এবং এইগুলো জানলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও আপলোড দেওয়ার আগে এবং ভিডিও আপলোড দেওয়ার পরে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে। প্রথমত হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার আগে ভিডিওটা এডিট করতে হবে সুন্দরভাবে এবং ভিডিওর সাইজটা ঠিক করে নিতে হবে। ভিডিও যখন আপনি এডিট করবেন তখন ভিডিওর সাইজটা, শর্ট ভিডিওর একটা সাইজ রয়েছে, আপনারা যদি ক্যাপকাট দিয়ে এডিট করেন তাহলে শর্ট ভিডিওর সাইজটা ঠিক করে নেবেন, এবং যদি আপনার লং ভিডিও হয় তাহলে লং ভিডিওর সাইজটা ঠিক করে নেবেন। এবং তারপরে যে কাজটা হচ্ছে, এডিট করার সময় আপনারা ভিডিওতে যে ইন্টারেস্টিং পার্টটা রয়েছে সেই পার্টটা আপনি 3 সেকেন্ড বা 4 সেকেন্ড আগে নিয়ে আসবেন এবং সম্পূর্ণ ভিডিওর আগে সেই ক্লিপটা দেখিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্সরা খুব ইন্টারেস্টিং ফিল করবে এবং সম্পূর্ণ ভিডিওটা তারা কন্টিনিউ করবে। তারপরে যে কাজটা হচ্ছে, ভিডিওতে ভিডিওর একটা টাইটেল দিয়ে দিবেন উপরে, বা এমন কিছু ইন্টারেস্টিং একটা কথা বলে দিবেন যে ভিডিওর শেষে মজা আছে, বা ভিডিও দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল, অথবা ভিডিওটা ইমোশনাল কোনো কিছু লিখে দিবেন। তাহলে ওই টাইটেলটা ধরেই কিন্তু ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে, ওই পার্টটা খুঁজবে, ওই পার্টের অপেক্ষা করবে, তাহলে কিন্তু ভিডিওটা ফুল তারা দেখবে। সো এগুলো হচ্ছে এডিট করার আগের কাজ, আর আমি খুব শর্টলি বলার চেষ্টা করেছি। এবং অবশ্যই ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন রাখবেন এডিট করার সময় এবং ক্যামেরা দিয়ে রেকর্ড করার সময়। তারপর হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার সময়ের যে কাজটা হচ্ছে, ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই একটা ইন্টারেস্টিং টাইটেল দিবেন। ভিডিও শর্ট ভিডিও হলে সর্বোচ্চ 12 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর লং ভিডিওর ক্ষেত্রে সেটা 3 মিনিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন। 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এভাবে যত বড় দিবেন তত সমস্যা নাই, কিন্তু 3 মিনিটের জন্য উপরে হয়। তারপরে যে বিষয়টা হচ্ছে, আপনার খেয়াল রাখতে হবে, ওই যে ভিডিও টাইটেল দিবেন, টাইটেলের সাইডে একটা ইমোজি দিয়ে দিবেন। ফুলের ইমোজি হতে পারে, তবে ওয়াও একটা ইমোজি হতে পারে, যে কোনো একটা ইমোজি দিবেন। তারপরে হচ্ছে আপনার ওই যে কিছু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিছু ট্রেন্ডিং টেক্সট ইউজ করবেন, যেমন FYP, ফর ইউ পেজ, নিউজ ফিড, ভাইরাল টুডে, ভাইরাল নিউজ ফিড টুডে, তারপর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ, এগুলো দিবেন। তারপর হচ্ছে @ দিয়ে আপনি মেনশন করে দিবেন ফলোয়ার্সদের, অথবা হাইলাইট করে দিবেন, অথবা যে কোনো একটা পেজ মেনশন করে দিবেন। ভিডিও আপলোড দেওয়ার পরে একটা কাজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিডিও যখন আপলোড দেওয়া হয়ে যাবে তখন প্রত্যেকটা কমেন্টে আপনি রিয়াক্ট দিয়ে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিবেন। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি যে ওল্ড পিকগুলাতে আমাদের ফ্রেন্ড যদি একটা নাড়া দেয় ফেসবুকে বা একটা কমেন্ট করে, তাহলে কিন্তু এটা আবার সবার সামনে চলে আসে এবং ওই পেজটা ভাইরাল হয়, আবারও সবার সামনে যায়, রিয়াক্ট আসে। সো ওই পারপাস থেকে আমি বলতে পারি যে আপনি যদি আপনার ভিডিওতে আসা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেন, ভিন্ন ভিন্ন কমেন্ট রিপ্লাই দিবেন, তাহলে কিন্তু পেজ রেস্ট্রিকশন খাবেন না, ওই যে কমেন্ট রেস্ট্রিকশন, কমেন্ট ব্লক খাবেন না। সো ভিন্ন ভিন্ন রিপ্লাই দিয়ে সবটা কমেন্টে রিপ্লাই দিবেন, তাহলে কিন্তু ওই পেজটা ওই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে বারবার রিকমেন্ড করবে, বা বারবার সবার সামনে যাবে যে অমুক ফ্রেন্ড ওইটাতে কমেন্ট করেছে, আপনিও চাইলে এটা দেখতে পারেন, এভাবে রিকমেন্ড করবে। সো এই হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার আগে এবং ভিডিও আপলোড দেওয়ার পরে কিছু ইম্পর্টেন্ট কাজ, যেগুলো ফলো করে আমার ভিডিওগুলো প্রায় মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে। আর হচ্ছে আপনাদেরও আশা করি যে এভাবে যদি আপনারা টেক্সটগুলো ফলো করেন তাহলে আপনাদেরও ভিউজ বাড়বে। পাশাপাশি ভিডিওটা শেয়ার দিতে হবে বিভিন্ন গ্রুপে, আমাদের গ্রুপ রয়েছে সেটাতে শেয়ার দিতে পারেন। এবং আপনারা টিকটক আইডি খুলে অথবা ইউটিউব খুলে সেখানেও আপনার ভিডিওটা ব্যাকলিঙ্ক করতে পারেন, যার কারণে ওখান থেকে ফলোয়ার্সরা আপনার আইডিতে আসবে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার আইডিতে। হয়তো আপনার আইডিতে কাজ নাও করতে পারে, কিন্তু আমি বলবো যে আপনারা 1 মাসে মিনিমাম 60টা ভিডিও আপলোড দেন। যেমন ধরেন, সেখান থেকে হতাশ না হয়ে 60টা অথবা 40টা ভিডিও আপলোড দিলে নিঃসন্দেহে একটা ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে কিন্তু আপনার আইডিটা উঠে যাবে এবং অনেক ফলোয়ার্স পেয়ে যাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে যুক্ত হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ।